একবার এক ব্যক্তি গৌতম বুদ্ধের আলোচনা সভায় গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করেন, প্রভু, আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর চাই। গৌতম বুদ্ধ বলেন, বলো তোমার কি প্রশ্ন আছে? ব্যক্তি বলে, প্রভু, আমি কেন এত দুঃখী? আমি কেন হতাশ হয়ে যাই? গৌতম বুদ্ধ বলেন, কোথায় তোমার দুঃখ? কই, আমি তো দেখতে পাচ্ছি না। ব্যক্তি বলে, আমি সবসময় চিন্তিত থাকি, আমি উদাস হয়ে যাই, আমি বাঁচার মধ্যে আনন্দ খুঁজে পাই না, আমার মন সবসময় হতাশায় ভরে থাকে। গৌতম বুদ্ধ বলেন, সবার প্রথমে বলো তোমার দুঃখ কোথায় থাকে? ব্যক্তি বলে, দুঃখ আমার মনের ভেতরে থাকে প্রভু। বুদ্ধ বলেন, তোমার দুঃখের কারণ কি? ব্যক্তি বলে, প্রভু, আমি তো আপনার কাছেই আমার দুঃখের কারণ জানতে এসেছি, আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমার দুঃখের কারণ কি? বুদ্ধ বলেন, দুঃখ যখন তোমার, কারণ তো তোমাকেই বলতে হবে, আমি কি করে বলবো তোমার দুঃখের কারণ? ব্যক্তি অবাক হয়ে বলে, প্রভু, আপনি তো অন্তর্যামী, আপনি তো সব দেখতে পান, তবে কেন বলতে পারবেন না আমার দুঃখের কারণ কি? বুদ্ধ হেসে বলেন, তুমি এই একটা বড় ভুল করছো। তুমি অন্যের ভরসায় বসে আছো কে তোমার সমস্যার সমাধান করে দেবে, কে তোমার দুঃখের কারণ খুঁজে দেবে। এই কারণে তুমি কি ভাবো আমি সন্ন্যাসী, তাই আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো? এটা একেবারেই তোমার ভুল ধারণা। আমি তোমার মতোই একজন মানুষ, শুধু আমার মধ্যে কোনো প্রশ্ন, কোনো চিন্তা নেই। যখন তোমার ভেতরেও সব প্রশ্ন, সব চিন্তা শেষ হয়ে যাবে, তখন তুমিও আমার মতো বুদ্ধ হয়ে যাবে। তখন আর তোমার এই প্রশ্নের উত্তর জানার দরকার হবে না। তোমার দুঃখের কারণ কি? তোমার দুঃখ কোথায় থাকে? বুদ্ধ আরও বলেন, তুমি ফুল দেখেছো? ব্যক্তি বলে, ফুল কে না দেখেছে, সবাই ফুল দেখেছে। বুদ্ধ বলেন, একটি ফুল সকালে কুঁড়ি হয়ে দিনের মধ্যভাগে প্রস্ফুটিত হয়, আর সন্ধ্যা হতে না হতেই শুকিয়ে যায়, গাছ থেকে ঝরে যায়। যদি ফুল এটা চিন্তা করে যে সন্ধ্যা হতেই তো আমি ঝরে যাব, তবে কেন আমি প্রস্ফুটিত হব? তাহলে ফুল সুগন্ধ ছড়াতে পারতো না। ঠিক এইভাবেই তুমি যদি ভাবতে থাকো যে জীবন তো দুঃখেই ভরা, আর সবসময় দুঃখের বিষয়ে চিন্তা করো, আর ভাবো দুঃখ ছাড়া জীবনে কিছুই নেই, তাহলে তুমি জীবনে সুখ কি জানতে পারবে না। এখন এই মুহূর্তে অনেক কারণ আছে যার জন্যে তুমি খুশি হতে পারো, যার কারণে তুমি প্রাণ খুলে হাসতে পারো, অথচ তুমি সেই সব দেখতে পাচ্ছ না। এটাই হলো তোমার দুঃখের কারণ। যদি তুমি এই সব কারণগুলোকে দেখতে পারো, এই সব কারণগুলোতে খুশি হতে পারো, এখন এই মুহূর্তে হাসতে পারো, তাহলে তুমি জীবনে বাঁচতে পারবে। এখন তুমি যেসব কারণে দুঃখে আছো, চাইলে দুঃখ থেকে বেরিয়ে আসতে পারো, নয়তো দুঃখের গভীরে ডুবে যেতে পারো। এই সিদ্ধান্ত পুরোপুরি তোমার হাতেই আছে। কেউ তোমার কাছ থেকে এই সিদ্ধান্ত ছিনিয়ে নিতে পারবে না। কেউ তোমার চিন্তা ভাবনা ততক্ষণ বদলাতে পারবে না যতক্ষণ না তুমি নিজে থেকে বদলাতে চাইছো। আমি তোমাকে কেবল রাস্তা বলে দিতে পারি, সেই পথে চলা বা না চলা পুরোটাই তোমার ওপর নির্ভর করছে। ব্যক্তি বলে, কিন্তু প্রভু, কিভাবে সম্ভব? এই সময় আমি অনেক সমস্যায় আছি। বুদ্ধ বলেন, এই সময় যদি তোমার সামনে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সব সমস্যা মৃত্যুর সামনে ছোট পড়ে যাবে। কোনো সমস্যাই মৃত্যুর থেকে বড় হতে পারবে না। ব্যক্তি বলে, এটা ঠিক, কিন্তু প্রভু, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। বুদ্ধ হেসে বলেন, এটাই তো তোমার সমস্যা। তুমি তোমার ইচ্ছে মতো মরতে চাও, কিন্তু কেউ ইচ্ছে মতো মরতে পারে না। চাইলেই মৃত্যুকে এড়িয়ে যাওয়া যায় না, সে তো কেবল আসে তার নিয়তি মতো। তুমি যদি তোমার মধ্যে এই কথাটা বসিয়ে নাও যে
মৃত্যু তো চরম সত্য, সে তার সময় মতো আসবেই, কিন্তু সুখ দুঃখ আসে আর যায়। তাহলে তুমি স্থির এবং শান্তিতে জীবন কাটাতে পারবে। যদি তোমার মধ্যে স্থিরতা এসে যায়, তাহলে তুমি জানতে পারবে যে দুঃখকে কিভাবে নিরাময় করা যায়। আমার বলা শব্দ তোমাকে কেবল পথ বলে দেবে, তোমাকেই সেই পথে চলতে হবে। যদি তুমি ভাবো যে আমার বলা শব্দ তোমার দুঃখ নিবারণ করে দেবে, তাহলে এটা সম্ভব নয়। তোমাকেই তোমার দুঃখ নিবারণ করতে হবে, সবটাই তোমার হাতেই আছে। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরাও জীবনে অনেক কিছু শিখতে পারি। আমরা অনেক কিছু শুনি, অনেক কিছু বুঝি, জানিও অনেক কিছু, কিন্তু এই সব কিছুকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। যদি আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে চাই, তাহলে এই সময় থেকে, এই মুহূর্ত থেকে আমাদের আশেপাশে সেই সব জিনিস দেখতে হবে যেগুলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে সুখী রাখে, আর সেসব জিনিস এড়িয়ে চলতে হবে যেগুলো দেখে আমরা দুঃখী হয়ে যাই, আমরা হতাশ হয়ে যাই। কারণ আমাদের কাছে সময় নির্দিষ্ট, আর এই সময়টাকে আমরা কিভাবে অতিবাহিত করব সবটাই আমাদের হাতে আছে। তাই আমাদের চারিপাশে যা আছে সেগুলোর মধ্য থেকে যেগুলো ভালো সেগুলোকে নিতে হবে, আর যেগুলো খারাপ সেগুলোকে এড়িয়ে যেতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে জীবনে দুঃখ এবং সুখ সবই আছে। তখন দুঃখ আমাদের বেশি দুঃখী করে দিতে পারবে না, সুখও আমাদের বেশি খুশি করতে পারবে না। আমরা একটা ব্যালেন্সের মধ্যে চলতে পারি, কারণ দিন এবং রাত্রির মতোই সুখ এবং দুঃখ আসে আর যায়, সে জগতের নিয়মে আসবে আর যাবে। আমাদেরকেই ঠিক করতে হবে আমরা সুখ ছাড়াও দুঃখেও কিভাবে খুশি থাকতে পারি। তাই আমাদের উচিত এই ছোট্ট জীবনটাকে দুঃখী বা হতাশায় ভরিয়ে না দিয়ে শুধুই আনন্দ এবং উৎসাহে অতিবাহিত করা। বন্ধুরা, তোমরাও যদি জীবনে খুশি থাকতে চাও, তবে এই গল্প থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে প্রয়োগ করো। দেখবে তোমরা নিজেরাই এর রেজাল্ট পেয়ে গিয়েছো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।